সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, গাজার ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে উৎখাতের পরিকল্পনা করছে ইসরায়েল। এই বিষয়ে সোমালিয়ার কাছে নিশ্চিত তথ্য আছে। এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার এসব কথা বলেন ফিকি। ইসরায়েলের এই পরিকল্পনার বিষয়ে দীর্ঘদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল, তবে তেল আবিব তা বারবার অস্বীকার করেছে। 1991 সালে সোমালিয়া থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দেয় সোমালিল্যান্ড। তারা এখনও জাতিসংঘের স্বীকৃতি পায়নি। গত ডিসেম্বরে প্রথম দেশ হিসেবে তাদের স্বীকৃতি দেয় ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতির সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের সম্পর্ক নেই। সোমালিল্যান্ডের কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। সম্প্রতি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আল জাজিরাকে বলেছিলেন, সোমালিল্যান্ড ইসরায়েলের 3টি শর্ত মেনে নিয়েছে। সেগুলো হলো ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে একটি সামরিক ঘাঁটি স্থাপন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া। আহমেদ মোয়ালিম ফিকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমালিল্যান্ডের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। অঞ্চলটি সোমালিয়ার একটি অংশ, ফলে তাদের স্বীকৃতি দেওয়াটা সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবেও বর্ণনা করেছেন ফিকি। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে দেশগুলোকে বিভক্ত করার লক্ষ্যে পরিকল্পনা করছে। তারা মধ্যপ্রাচ্যের মানচিত্র ভাগ করে দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়। এ কারণেই তারা উত্তর পশ্চিম সোমালিয়ায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সোমালিল্যান্ডকে খুঁজে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।